আমি আজকে আসলে খুবই খুশি। এটা আমি নির্বাচিত হয়েছি বলে না, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যে পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছিল বিগত 25 দিনে, এইটাই আসলে আমার জয়ের জন্য যথেষ্ট ছিল। আজকে আমি যদি নির্বাচিত নাও হতাম, তারপরেও আমি আমি আগেই বলেছি, অনেকগুলো মিডিয়াতে আমি বলেছি যে আমি নির্বাচিত হওয়ার আগেই জয়ী। তো জয় নিয়ে আসলে আমার কোনো প্রতিক্রিয়া নেই, কারণ এই প্রতিক্রিয়া আমি জয়ী হওয়ার আগেই দেখিয়ে ফেলেছি আর কি। আর প্রতিবন্ধকতার কথা যদি বলি, দেখেন ভাই, একটা প্রতিবন্ধী শিক্ষার্থীদের কি পরিমাণে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয় এবং সহ্য করতে হয়, এটা আসলে সেই প্রতিবন্ধী শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ আসলে ওইভাবে বুঝবে না। আপনি বুলিং এর শিকার হয়েছিলেন বলছেন, কি ধরনের বুলিং করা হয়? দেখেন, আমি যদি বলি, এখানে আসলে আমাকে বলা হচ্ছে আমি পাকিস্তানের প্রোডাক্ট। আমি হয়তোবা মানে জন্ম পরিচয়ের ঠিক নেই। মা, বাবা, ভাই, বোন এবং আমাদের যদি আমি বলি, আমাদের আত্মীয় স্বজন সহ সবাইকে রাজাকার থেকে শুরু করে যত রকমের কথা আসলে গালিগালাজ করা যায়, সব রকমের গালি দেওয়া হয়েছে। এমনকি জন্ম পরিচয় নিয়েও তারা আসলে কথা বলেছে। তো যারা বলেছে তাদেরকে আমি এটুকুই বলতে চাই যে ভাই, আসলে ব্যবহারটা সত্যিকার অর্থে আমরা যদি বলি তাহলে বংশের পরিচয়। আসলে আপনার মনের মতো না হলে একজন মানুষকে আপনি এইভাবে অপদস্থ করতে পারেন না পাবলিকলি। কারণ আমি শুধুমাত্র ছাত্র শিবিরের পক্ষ থেকে প্যানেলের মানে জোটবদ্ধ হয়ে একটি নির্বাচন করেছি মাত্র। আমি কারোর বিরোধিতাও করি নাই, কারোর সমালোচনাও করি নাই। আমার বিপরীতে তো অনেকগুলো প্যানেল ছিল, প্রায় 13টা প্যানেল ছিল। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমি কোনো প্যানেলের নামে কোন রকমের মিথ্যা অপপ্রচার, মিথ্যা তথ্য বলা বা মিথ্যা কথা বলা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এই ধরনের কোনো অভিযোগ আসলে আমি মনে করি। এখন যেহেতু জয়ী হয়েছেন, সমালোচকদের জন্য কি বার্তা দিবেন? সমালোচকদের জন্য আসলে আমার কোনো বার্তা যদি বলেন, আমি এইটুকুই বলবো যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। এই একটাই কথা বলছি, আসলে আর কোনো উত্তর আমার এখানে নেই।